নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোসেজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শাস্ত্র বলে নিজের তীর এবং অন্যের দেয়া তীর্যক কথাগুলো সবসময় সংরক্ষণ করে রাখা উচিত, কারণ তাদের জবাব দেওয়ার সময় একদিন অবশ্যই আসে। হ্যাঁ, অবশ্যই আসে। নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের বিশেষ এক গুরুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে। বন্ধুরা, আজকের এই অনুষ্ঠানটি কুম্ভ রাশির জন্য একটি অতি বিশেষ অনুষ্ঠান হতে চলেছে। আপনাদের সকলকে অনুরোধ জানাচ্ছি ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি একটু শুনতে থাকুন, দেখতে থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জুলাই 2025 থেকে ডিসেম্বর 2025 এই 6 মাসের 6টি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী আপনার জন্য নিয়ে এসেছি, যা নবগ্রহ অনুসারে দেখা হচ্ছে। একটা কথা আপনাদের এখানে বলতে চাই। অনেকেই কমেন্ট করে বলেন, দাদা শুধু তারিখের পর তারিখ দিচ্ছেন, তারিখের পর তারিখ দিচ্ছেন, শুধু তারিখই পাচ্ছি। একটা কথা বুঝুন বন্ধুরা, গ্রহরা সবসময় চলমান থাকে, তারা সবসময় পরিবর্তনশীল। এই গ্রহরা আমাদের জীবনের জন্য কিভাবে নেতিবাচক না ইতিবাচক এটা বলা আমাদের দায়িত্ব। কিন্তু আপনার নিজের কুণ্ডলী কেমন, জন্মকুণ্ডলীটা কেমন আছে, আমরা জন্মের সময় কি লিখিয়ে এনেছি, একটা জিনিস থাকে সেটার মধ্যে, জন্মকুণ্ডলীর মধ্যেই সবকিছু পরিষ্কার এবং স্পষ্টভাবে থাকে। এটা জেনারেল প্রেডিকশন, সবার সঙ্গে যে সমানভাবে মিলবে তার কিন্তু কোনো গ্যারেন্টি থাকে না। ধরুন, যদি আপনার কুণ্ডলিতে লেখা থাকে যে আপনার সঙ্গে এটা ঘটবেই, কেউ ডিভোর্সের মুখোমুখি হবে, অথবা কেউ আবার এই সময় গিয়ে অনেক বড় উন্নতি করবে, সে বড় সেলিব্রিটি হয়ে উঠবে, আবার কেউ সেলিব্রিটি থেকে নিচে নেমে যাবে বা কোথাও পড়ে যাবে, কোথাও উঠে আসবে, এসব কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে নির্ধারিত হয়ে থাকে। তো তাই অযথা চিন্তা করবেন না, আপনার জন্মকুণ্ডলী বিচার করুন, আপনি সম্পূর্ণরূপে সঠিক তথ্য কিন্তু আপনি পাবেন। হ্যাঁ, তাহলে এই গ্রহদের গোচর কি হয়, যেটার উপর আমাদের ভিডিও থাকে, বিশ্লেষণ থাকে, তারা আমাদের শুধু কি করে, এরা আমাদেরকে অবশ্যই সমর্থন করে। এই গ্রহ গোচর কিন্তু আমাদের জন্য ভালো কি না এবং আপনার জন্মকুণ্ডলী মিলিয়ে সম্মিলিতভাবে যে ফলটা তৈরি করে সেটাই আপনার জন্য প্রযোজ্য হয়। এখন কি দাঁড়াচ্ছে, ধরুন যদি গোচর সমর্থন করছে আপনার, কিন্তু আপনার জন্মকুণ্ডলী সমর্থন করছে না, তাহলে আপনার কি মনে হবে যে তারিখের পর তারিখ দিচ্ছে, কোনো কিছুই তো জীবনে ঘটছে না, এটা আপনার মনে হতে পারে, কিন্তু সবার জন্য নয়। তাই বন্ধুরা, প্রথমেই বলে রাখি, আপনার জন্মকুণ্ডলী দেখাটা কিন্তু অত্যন্ত দরকার। আর গ্রহগোচর আপনাকে কেবল সাহায্য করে, আপনার এগিয়ে যেতে, আপনাকে পিছিয়ে রাখতে, যে কোনো দিক দিয়েই কিন্তু এরা শুধু সমর্থন করে, সাহায্য করে, বাকিটা আপনার জন্মকুণ্ডলীই করে। এখন দেখা যাক যে এই 6 মাস কুম্ভ রাশির জন্য কেমন যাচ্ছে। আজকে যে 6টি ভবিষ্যৎবাণী বলবো, তারা কি কি বা কি কি গ্রহর গোচর এ থেকে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরব। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, আজকের এই অনুষ্ঠানটি জন্মরাশি চন্দ্ররাশির ওপর ভিত্তি করে তৈরি করা। এছাড়াও আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন বা জন্মকুণ্ডলীর বিচার করাতে চাইছেন, তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারেন, বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশনে, অবশ্যই আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিতে পারেন। তো চলুন এবার জুলাই 2025-এর চার্ট অনুযায়ী আপনার প্রথম ঘরে আছেন রাহু, কুম্ভ রাশি আপনার। দ্বিতীয় ঘরে আছেন শনি, চতুর্থ ঘরে আছেন শুক্র, পঞ্চম ঘরে আছেন গুরু, ষষ্ঠ ঘরে আছেন সূর্য, সপ্তমে আছেন মঙ্গল ও কেতু। এবার বলি প্রথম ভবিষ্যৎবাণী কুম্ভ রাশির জন্য। বন্ধুরা, কুম্ভ রাশির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রহ হয় শনি এবং শুক্র, কারণ শুক্র ভাগ্যস্থানের এবং চতুর্থ ঘরের অধিপতি, আর শুক্রই চতুর্থ ঘরেই বসে আছেন। অসাধারণ ব্যাপার। শুক্র পঞ্চম ঘরে ট্রানজিট করবে আগস্ট মাসে, 22 আগস্টে তারা কর্কট রাশিতে আসবেন। 202 দিন সেখানে থাকবেন, অর্থাৎ 22 আগস্ট থেকে মধ্য সেপ্টেম্বর অর্থাৎ মিড সেপ্টেম্বর পর্যন্ত।
এই সময়টা একটু দুর্বল শুক্র থাকবে। তাই আমি বলবো, যদি আপনি এই সময় বড় কোনো সিদ্ধান্ত নিতে চান, সম্পত্তি সম্পর্কিত কিছু অথবা কোনো শুভ কাজ, তাহলে একটু থেমে যান। এই সময়টুকু মানে 22 আগস্ট থেকে মিড সেপ্টেম্বর, এই সময় বাদ দিলে জুলাই মাস এবং আগস্ট মাসের শুরু কুম্ভ রাশির জন্য কিন্তু খুবই দারুণ। কারণ শুক্র চতুর্থ ঘরে মালব্য রাজ্য সৃষ্টি করেছেন। জুলাই মাসে যদি আপনার কুণ্ডলী কিছুটা সমর্থন করে, তাহলে আপনি কোনো বিলাসবহুল সামগ্রী মানে গাড়ি মানে আপনার জমি বাড়ি সব কিনতে পারেন, অথবা ঘর সাজানো, ইন্টেরিয়ার ডিজাইন বা অ্যানিমেশন জাতীয় কিছু কাজও করতে পারেন। জুলাই মাস বা অক্টোবরের মাঝামাঝি থেকে ডিসেম্বরের শেষ পর্যন্ত সময়, এই দুই সময় সম্পত্তি, বিলাসবহুল কিছু জিনিস আপনি কিনতে পারেন বা কাজ করতে পারেন। খুব ভালো সময়, সুখ সুবিধার দিক থেকে একদম ঠিক আছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী কুম্ভ রাশির জন্য। আপনার প্রথম ঘরে রাহু প্রবেশ করেছেন। কত বছর পর? 18 বছর পর। রাহু প্রতি রাশিতে 18 মাস থাকেন। এখন 18 বছর পর প্রথম রাহু আপনার ঘরে এসেছে। চন্দ্রের ওপরই রাহু আসে, মানে ব্যাপারটা বুঝেই যেতে হবে আপনাকে। রাহু হল একটা ছায়া গ্রহ। রাহু মানে চাতুর্য, কৌশল, রাজনীতি। চন্দ্রের ওপর রাহু আসলে মানুষকে খুব চতুর করে তোলে, মনকে ঠেলে দেয়, তুই কি করছিস, কিছু কর, এরকম একটা ভাব কিন্তু আপনার মনের মধ্যে তৈরি হবে। তবে মন বিভ্রান্তও হয়, বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে। লাভ, বিয়ে, বন্ধুত্ব সবকিছুর মধ্যে একটা কনফিউশন এনে দেবে। শনি চন্দ্র একসাথে হলে চিন্তা, ওভার থিঙ্কিং হয়। রাহু চন্দ্র একসাথে হলে কিন্তু বিভ্রান্তি হয়, বিভ্রম হয়। তাই একটু মনকে স্থির রাখুন, না হলে সম্পর্কের দিক থেকে কিছু সমস্যা আসতে পারে। কাজের ক্ষেত্রে রাহু কৌশল শেখায়, 10 ঘন্টার কাজ 10 মিনিটে করতে শেখায়। তবে হ্যাঁ, বিভ্রান্তি থাকবে, এই পয়েন্টটা কিন্তু আপনাকে পুরো মাথায় গেঁথে রাখতে হবে। তৃতীয় গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী, কেতু এখন সপ্তম ঘরে। এটাও 18 বছর পর এসেছে। যদি আপনি পার্টনারশিপে কিছু করতে চান, করতে পারেন, তবে আপনার জন্মকুণ্ডলী বাচ্চার একবার স্পষ্টভাবে দেখে নেবেন। তাতে কি ধরনের জিনিস লেখা আছে, পার্টনারশিপ একদম খারাপ কিনা ভালো, তাহলে সেটা আলাদা বিষয়। কিন্তু গোচর অনুযায়ী যদি নতুন কিছু শুরু করতে চান, মিড আগস্ট থেকে মিড সেপ্টেম্বর অথবা মিড নভেম্বরের পরের সময়টা খুব ভালো থাকবে আপনার জন্য। চতুর্থ ভবিষ্যৎবাণী কুম্ভ রাশির স্বাস্থ্য আর কেরিয়ার নিয়ে। শনি এখন দ্বিতীয় ঘরে, 7.5 থার্ড ফেজ চলছে, অর্থাৎ তৃতীয় ধাপ চলছে। শনি দুর্বল নয়, বরং খুব ভালো অবস্থানে আছে আপনার ধনস্থানে। 7.5 পিক টাইম চলে গেছে। এখন আপনি 60 থেকে 70% কিন্তু রিল্যাক্স হয়ে দেখবেন। তবে এবারও বলছি, জন্মকুণ্ডলীতে যদি শনি একদম খারাপ থাকে, তাহলে কিন্তু আপনার মানসিক চাপ আসতে পারে। আর যদি ভালো অবস্থানে থাকে, তাহলে শনি এখন খুব ভালো সুযোগ এনে দেবে, লাভ এনে দেবে, আপনার ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে, পরিবারের প্রতি আগ্রহ বাড়বে। তবে কথাবার্তার দিকে খেয়াল রাখুন। দ্বিতীয় ঘরে শনি মানে হচ্ছে কথায় একটু রুক্ষতা আসতে পারে আপনার। পঞ্চম ভবিষ্যৎবাণী স্বাস্থ্য, বড় কোনো সমস্যা দেখা যাচ্ছে না। তবে বুধ ষষ্ঠ ঘরে আছে, শুক্র কর্কটে আসবে, আর মঙ্গল কন্যায়। 28 জুলাই থেকে 13 সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গল অষ্টম ঘরে থাকবে। এই সময় আপনার মাথা ব্যথা, মাইগ্রেন, হাড়, পিঠ, কাঁধ এইসব বিষয় একটু খেয়াল রাখবেন। তবে আমি বলবো, খুব বড় সমস্যা নয়, একটু বুঝে চলবেন। অন্তিম এবং শেষ ভবিষ্যৎবাণী, বৃহস্পতি এখন খুব ভালো প্লেসমেন্টে আছে, পঞ্চম ঘরে বসে দ্বিতীয়, একাদশ, প্রথম ভাগ্যস্থানে দৃষ্টিপাত করছে। ফ্যামিলি প্ল্যানিং এর জন্য খুব দারুণ সময়, উচ্চশিক্ষার জন্য খুব ভালো সময়, সন্তান লাভ, ইনকাম, লাভ, ডিজায়ার পূর্ণ সবকিছুতেই কিন্তু আপনার ভালো হবে। বৃহস্পতির ধর্ম স্থানে বসে ভাগ্যস্থানে দৃষ্টিপাত করছে। ধর্মীয় কাজ, শুভ কাজ, নতুন সুযোগ সবকিছু আসবে। এই একটা বছর খুব ভালো যাবে কুম্ভ রাশির জন্য।
তাও বলে রাখি আপনার কি করা উচিত হবে, কি উপায় করা উচিত হবে। আপনারা কুম্ভ রাশির বন্ধুরা প্রতিদিন শনির বীজ মন্ত্র 108 বার করে জপ করুন। এছাড়াও আপনারা অবশ্যই প্রতিদিন হনুমান চল্লিশার পাঠ করুন এবং উদিত সূর্যকে জল অর্পণ করুন। তো বন্ধুরা, আশা করি আমার দেয়া তথ্য আপনাদের ভালো লেগেছে, উপকারে এসেছে। যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর কি ভিডিওটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে। আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।